হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ট্রু রিটার্ন করতে পারি আমরা যদি ইফ এ সেল কন্টেইনস এ নাম্বার। আমরা এই সেলটা কি আসলে একটা নাম্বার কিনা এটা আমরা রিটার্ন করতে চাই যে এটা কি ট্রু নাকি ফলস। ওকে, যে এইটা কি নাম্বার কিনা। যদি নাম্বার হয় আমাকে ট্রু রেজাল্ট দিবে, যদি নাম্বার না হয় আমাকে ফলস রেজাল্ট দিবে। ওকে, তাহলে হাউ টু রিটার্ন ট্রু ইফ এ সেল কন্টেইনস এ নাম্বার। তাহলে আমাকে কোন ফাংশনটা ইউজ করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা কোন ফাংশনটা ইউজ করব। ইজ ইকুয়াল টু আমি আমি বের করতে চাই এই 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 ভ্যালুটা নাম্বার কিনা। আমাকে ইজ নাম্বার দিতে হবে। whether a value is a number, আমি এই ভ্যালুটা নাম্বার কিনা, আমি এই ভ্যালুটা তাহলে এই ভ্যালুটা হলো নাম্বার, সেজন্য আমি ট্রু রেজাল্ট দেখাচ্ছে। তাহলে আমি যদি এখানে একটা কোটেশন মার্ক দেই, ঠিক আছে, তাহলে এইটা নাম্বার না হয়ে এটা স্ট্রিং এ পরিণত হবে। তাহলে এইটা নাম্বার না হয়ে স্ট্রিং এ পরিবর্তন হবে এবং সেজন্য এটা ফলস দেখানো উচিত। তাহলে আমরা এন্টার দিই, তাহলে এই রেজাল্টটা কি ফলস দেখাচ্ছে কিনা আমরা দেখি। এই যে ট্রুর ক্ষেত্রে এটা ফলস হয়ে যাওয়া উচিত, যেহেতু এটা আমরা নাম্বার না দিয়ে ক্যারেক্টার বেসড করে ফেলছি বা স্ট্রিং করে ফেলেছি। এন্টার দিলে এটা ফলস, বিকজ দিস ইজ নট এ নাম্বার। কারণ আমরা এটা একটা কোটেশন মার্কে দিয়েছি, তাহলে এটা নাম্বার নয়, এটা একটা স্ট্রিং হিসেবে দেখাচ্ছে বা সেজন্য এটা ফলস দেখাচ্ছে। এবং আমি যদি এখানে আবার 25 দেই, ওকে, তাহলে এইটা কি ট্রু নাকি ফলস। তাহলে এইটা ট্রু, এই নাম্বারটা ট্রু। তাহলে আমি যদি এ বি সি দিই, তাহলে এইটা কি ট্রু না ফলস আমি যদি দেখতে চাই, এটা হবে ফলস, যেহেতু এইটা নাম্বার নয়। আশা করছি বুঝতে পেরেছেন ইজ নাম্বারের ব্যবহার। ইজ নাম্বার দিয়ে আমরা যেই সেলটা আমি কাজ করতে চাই, ওই সেলটার নাম্বার কিনা আমি ওইটা দেখতে চাইবো। এবং এই সেলটা নাম্বার হওয়াতে এখানে ট্রু এসেছে। এই সেলটা ভিতরে নাম্বার আছে, কিন্তু আমি কোটেশন মার্ক দিয়ে এটাকে আমি ক্যারেক্টারে রূপান্তর করে ফেলেছি, স্ট্রিং এ রূপান্তর করে ফেলেছি, এবং সেজন্য এটা ফলস দেখাচ্ছে। এবিসি এটা তো নাম্বার নয়, সেজন্য এটা ফলস দেখাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।